রাধে সকল ভক্তবৃন্দের চরণে এই দিন অতিদিনের কোটি কোটি দণ্ডবত প্রণামী। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এর অর্থ হলো, সর্বধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। দেখুন শুধু ভক্তমণ্ডলী, এই শ্লোকে স্পষ্ট ভাবে বলা হয়েছে ভগবানের শরণ গ্রহণ করার কথা। কিন্তু আমরা কি তা করি? এই যে প্রতিটা মানুষের জীবনে এত দুঃখ, এই সকল দুঃখের সবচেয়ে বড় কারণ কি আমরা কেউ জানি? কেউ এই মায়াময় সংসারে সুখে আনন্দে থাকতেই পারে না। কিন্তু কতদিন জানেন? যতদিন আমরা ভজন করব না, যতদিন আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করব না। তুলসী দাস গোসাই বলেছেন, ততদিন আমরা দুঃখের মধ্যে থাকবো, দুঃখের মধ্যে চলতে থাকবো, যতদিন আমরা রাম 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 কৃষ্ণ 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 না বলবো। কেননা এক ব্যক্তি প্রতিজ্ঞা করলো যে সে তার ছায়াকে হারাবে, অর্থাৎ সে তার ছায়ার আগে দৌড়ে দেখাবে, সে জিতে দেখাবে। তো সে অনেক দৌড়ালো, অনেক চেষ্টা করলো, কিন্তু সে যতই দৌড়ায়, যতই চেষ্টা করে না কেন, তার ছায়া তার আগে আগেই দৌড়ায়। তখন সেখানে একজন সাধু আসলেন এবং তাকে বললেন যে, দেখো বাবা, তুমি তোমার ছায়াকে হারাতে চাও তো, তাই এর জন্য তো কোনো দৌড় প্রতিযোগিতার প্রয়োজন নেই। তোমাকে শুধু কি করতে হবে জানো? তোমাকে তোমার দিশাকে বদলাতে হবে। অর্থাৎ তুমি এখন সূর্যের বিমুখ হয়ে দৌড়াচ্ছ, তাই তুমি যতই দৌড়াও, যতই চেষ্টা করো না কেন, তোমার ছায়া তোমার আগে আগেই দৌড়াবে। কিন্তু তুমি যদি তোমার দিশাকে বদলে ফেলো, অর্থাৎ তুমি যদি সূর্যের দিকে মুখ করে দৌড়াও, তাহলে তোমার কোনো দৌড়ানোর প্রয়োজন হবে না, তুমি আপনা আপনি তোমার ছায়াকে হারাতে পারবে। তো মূল কথা হচ্ছে, আমরা যে সুখকে খোঁজার জন্য দৌড়াচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তা তো সূর্যের বিমুখ হয়ে দৌড়াচ্ছি। অর্থাৎ যেখানে সুখ আছে, যেখানে প্রকৃত আনন্দ লুকিয়ে আছে, আমরা তো সেই সুখের পিছন দিক ফিরে দৌড়াচ্ছি। এভাবে তো সুখ পাওয়া যাবে না, এভাবে তো আনন্দ পাওয়া যাবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের সূর্যের দিকে ফিরতে হবে, অর্থাৎ আমাদের কৃষ্ণের দিকে ফিরতে হবে। কৃষ্ণের দিকে ফিরলে আপনা আপনি প্রেম চলে আসবে। ভগবান আমাদের জন্ম জন্মান্তরের সকল দুঃখ, সকল প্রকার পাপ হরণ করে নেবেন। আর এই হলো দুঃখের সবচেয়ে বড় কারণ। যতদিন আমরা ভগবানের চরণাশ্রয় না হব, ততদিন আমরা এই দুঃখময় মায়াময় সংসারে নিমজ্জিত থাকবো। শ্রী শ্রী গীতার মহত্ব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদাত্রায়, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি,
নমগীতা নমগীতা নমগীতা।